আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি উভয় ধানের মালিক, এই দুনিয়ারও মালিক, কাল কিয়ামতের ময়দানেরও মালিক। তা দুনিয়ার মালিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানুদ দুনিয়া আর রহিমুল আখিরা। আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা লোকেরা, তোমরা যারা আমার পরে ঈমান এনেছো, তোমাদের জন্য আমি হচ্ছি আর রহমানুদ দুনিয়া। দুনিয়ার বুকে আমি তোমাদের একজন রহমত স্বরূপ। দুনিয়ার থেকে তোমরা যেরকমভাবে আমার কাছ থেকে রহমতকে চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেরকমভাবে তোমাদেরকে আমি রহমতকে প্রদান করিব। আর রহিমুল আখিরা, যেহেতু দুটো নাম এক জায়গায় আছে, আর রহমান রহিম, তা আর রহিমুল আখিরা আর রহিম হচ্ছে আমি আখিরাতের মোকাবেলায়, আখিরাতের মোকাবেলায় এমন রহিম হয়ে আমি যাব, এমন কঠোরপন্থী হয়ে যাব যে ওখানে আমার পক্ষ থেকে আর কোনো রহমত চলিবে না। তোমাদের দুনিয়ার থেকে আমল, তোমাদের আখলাক, তোমাদের চরিত্র, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের জাকাত, তোমাদের অন্যান্য ইত্যাদি আমলগুলো, এরপরেই তোমাদেরকে আমি ভরসা করি, এরপরেই তোমাদেরকে আমি ফাইসালা করে এর পরবর্তীতে আমি তোমাদেরকে নাজাত অথবা জাহান্নামের ব্যবস্থা করে দেব। তার রহমানুর দুনিয়া আর রহিমুল আখিরা। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার কাছে রহমত স্বরূপ রয়েছে। আমরা হাজার হাজার শত শত বার যদিও আমরা আল্লাহর হুকুমকে অমান্য করি, আমরা যদি কোনো গুনার কর্ম করে ফেলি, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই যে আল্লাহ, গুনাহ যেটা করব আমরা জীবনে করেই ফেলেছি, আর এরকমের গুনাহ জীবনে আর হয়তো হবে না, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। আর রহমান দুনিয়ার বুকে বসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে তওবার বিনিময়ে মাফ করে দেবেন, ওই তওবার বিনিময়ের ভিতরে এমন একটা রহমত, এমন একটা বরকত আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন। যদি কোনো ব্যক্তি কোনো গুনার কাজ করে যদি আল্লাহর কাছে অনুভূত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয় যে আল্লাহ, আমি যেটা ভুল করেই ফেলেছি, আর হয়তো জীবনে এরকম কখনো কোনো ভুল হবে না, তুমি আমাকে মাফ করে দাও। কিতাবের ভিতরে আসছে, বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দেখা যাবে আপনার আমার যতগুলো গুনার কাজ আমরা করেছিলাম, এই সমস্ত গুনাহকে সওয়াবে পরিণত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দেবেন তওবার বিনিময়ে। তা তওবাটা এমনই হতে হবে, অন্তর থেকে তওবাটা হতে হবে যে আমি যেটা পাপের কাজ করেছি সামনে আর জীবনে কখনো করিব না। আবার করার পরে যখন আবার পাপ করবেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবে কিনা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। আর রহিমুল আখিরা, আখিরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কহার হয়ে বসে থাকবেন। কোনো বিচার সালিসি, আল্লাহ সব কিছুই ফয়সালা দেবেন, কিন্তু বিচার করবে কিসে? ইন্নামাল আমাল, আপনার আমার যে আমলগুলো থাকবে, আমি আপনি যে আমলগুলো করিতেছি, এই আমলের বিনিময় কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাব নেবেন। হাদিস শরীফের ভিতরে আছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, আমরা সেই কাজটা করি না কেন, যেটা আমরা পরিপূর্ণ করব না কেন, এর সর্বপ্রথম আমাদের একটা নিয়ত আমাদের ভিতরে আসিয়া যায়। করার আগেই আমাদের অন্তরের ভিতরে, মনের ভিতরে, দিলের ভিতরে খেয়াল আসিয়া যায় যে আমি এরকমভাবে এই জিনিসটাকে আমি তৈরি করব। যেমনটি ধরেন একটি ঘর, যে ব্যক্তি একটা ঘর তৈরি করতেছে, ঘর তৈরি করার আগ দিয়া তার অন্তরে, তার ব্রেনে, তার চোখে, তার যুক্তির মাধ্যমে
ওই ঘরখানা তার চোখের সামনে হয়তো ফুটন্ত অবস্থায় ভেসে উঠছে। তা আপনার আমার যে সমস্ত আমলগুলো রয়েছে, প্রত্যেকটা আমলের ভিতরে আমাদের নিয়ত রয়েছে যে আমি এরকমভাবে এই আমলটা করিব, আমি দান খয়রাত এরকমভাবে করিব, আমি মানুষের সঙ্গে এরকমভাবে সদ্ব্যবহার করিব, আমি প্রত্যেকটা জীবের সাথে আমি এরকমভাবে সদ্ব্যবহার করিব। এইটাই হচ্ছে আমাদের পরিপূর্ণ একটা নিয়াত। এই নিয়াত অনুযায়ী নিয়াত করে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের শুরুতেই আমাদের একটা নিয়ত থাকে। ভালো কাজের নিয়ত আলাদা, খারাপ কাজের নিয়ত আলাদা। তওবা করতেছেন তার ভিতরে একটা নিয়ত আলাদা। যদি কেউ তওবা করতে সময় নিয়ত করে যে এখন তো তওবা করি, পরবর্তীতে আবার যদি ভুল গুনাহ করে ফেলি তাহলে আবারও তওবা করব, কিন্তু নয়। আপনি তওবা করেছেন, বুঝতে পেরেছেন, তওবার পরিবর্তে আর কোনো তওবা হবে না। তওবাই একবারই হবে। যেরকমভাবে কালেমা পড়া হয় একবার, আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি কোনো ব্যক্তি কাফেরও হয়ে যদি কলেমাকে পাঠ করে, ওই কলেমার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতবাসী করে দেয়। তা প্রত্যেকদিন আমরা গুনার কাজ করব আর প্রত্যেকদিনই আমরা তওবা করব। আল্লাহ আমাদের কাছে এত দায়িত্বই নাই যে আমাদের এই তওবাগুলোকে কবুল করে নেবে। তা আমরা মুসলমান, আমাদের ঈমানকে হেফাজত করার জন্য, আল্লাহর রহমত নেওয়ার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ওলামায়ে কিরামরা যে যেখানে আছেন তাদের হাতে হাত দেন, জীবনের সব কথা স্বীকার করেন, স্বীকার করে হাত দিয়ে তওবা করে আল্লাহর দিকে আমরা ইবাদতের ভিতরে মশগুল থাকি। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার আমার এই জীবিত থাকা অবস্থায় যে ইবাদত থাকবে, এই ইবাদতকে ওসিলা করে আপনার আমার পিছনের জিন্দেগানি সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন। মৃত্যুর আগে যদি আমরা গুনাহ চেয়ে না নিতে পারি তাহলে এর চাইতে আর হতভাগা, এর চাইতে আর ঘৃণিত, এর চাইতে লজ্জিত আর কোনো কিছুই থাকবে না। দুনিয়াতে একা একা দেখা যায়, হাসরের ময়দানে একা দেখা যাবে না। সমস্ত মানুষের মাধ্যমে আমাদের কাঠগড়ে খাড়াইয়া, কাঠগড়া দাঁড়াইয়া সমস্ত মানুষের ভিতরে লাঞ্ছিত বঞ্চিত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের হালাতে থাকা তৌফিক দান করুক। আমিন।